কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গাজীপুরের বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের চলাচলকারী যাত্রীরা। ভাড়া বেশি দিলেও নানা ধরনের ভোগান্তি নিয়ে পথে চলাচল করছে তারা। গাজীপুর থেকে ঢাকা পৌঁছতে কখনো কখনো 4 থেকে 5 ঘন্টাও লাগছে। সড়ক সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সমস্যা থেকেই যাবে। গাজীপুর থেকে আজহারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হলেও যানজট এড়াতে এবং সময় সাশ্রয়ের জন্য গাজীপুরের বিআরটি লেনে চালু করা হয়েছে বিআরটিসি বাস। যাত্রীদের অভিযোগ, বিআরটি প্রকল্পের লেনে প্রতিনিয়ত অন্য বাস, ট্রাক ও স্বল্পগতির যানবাহন ভিড় করে। এতে যানজটের কবলে পড়তে হচ্ছে তাদের। বেশি টাকায় টিকিট কিনেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। শিডিউল টাইমে আসার পরেও বাসের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে বাস শিডিউল টাইমে আগেও ছেড়ে দেয়। মাঝখানে লেন যদি খালি করা হয়, সার্ভিস, যাত্রীদের চলাফেরা সমস্তই ভালো হবে। প্রকল্পের কাজ শেষ না হলে এবং বাস বাড়ানো সম্ভব না হলে বিআরটি লাইনে যাত্রীদের ভোগান্তি থেকেই যাবে। আমাদের বাসের সংখ্যা খুবই কম। দেখা যায় এখান থেকে বাস দিনে 3টা ছাড়ে বা 4টা ছাড়ে, এর বেশি ছাড়ে না। বাইরের গাড়ি যাতে ঢুকতে না পারে, ঢুকে যাতে জ্যাম সৃষ্টি করতে না পারে, সেই কাজগুলো যাতে আরো আগায় নিয়ে যাওয়া হয়। যাত্রীবান্ধব বিআরটি লেন গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তৎপরতা রয়েছে। এছাড়াও ট্রাফিক পুলিশ বাড়ানো সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। সব ধরনের স্টেক হোল্ডারের সাথে বারবার বসেছে। এটা আমার মনে হয় যে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আর তাছাড়া আমরা তো ট্রাফিক পুলিশ বাড়ানোর বিষয়েও আমরা কথা বলেছি। গত 15 ডিসেম্বর এই সার্ভিসের উদ্বোধন করা হয়। শিববাড়ি থেকে বিমানবন্দর 70 টাকায় এবং গুলিস্তান পর্যন্ত ভাড়া 140 টাকা। 4000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয় 2011 সালে। নাদিরা সুলতানা, RTV।